হ্যালো বন্ধুরা, দুর্গাপুজোর সাথে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তেমনই এক স্মৃতি হলো যখন আমাদের ছোটোবেলায় দুর্গাপুজোর আগে হঠাৎ বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতো। তখন আমার ঠাকুমা আমাকে বলতেন, ওই দেখ, শিব ঠাকুর রাগ করে, মা দুর্গা বাপের বাড়িতে আসতে চাইছে, তো তাই। কম বেশি এটা আমরা সবাই আমাদের মা ঠাকুমার কাছে শুনেছি। এটার পেছনে একটা ছোট্ট গল্প আছে, তো সেটা আজকে বলি। মা দুর্গা একদিন দেবাদিদেব মহাদেবকে বলেন যে, আমার তো বাপের বাড়ি যাওয়ার সময় হলো, তো এবার আমায় অনুমতি দাও। তো দেবাদিদেব মহাদেব একটু রাগ করলেন, আর রাগ করে বললেন, তুমি তো কতবার বাপের বাড়ি গেছো, আবার যাবে? তখন দেবী দুর্গা একটু মধুর হাসি দিয়ে বললেন যে, মেয়েরা তো প্রতি বছর বাপের বাড়ি যায়, তুমি আমাকে অনুমতি দাও। তাতে দেবাদিদেব মহাদেবের রাগ হলো, অভিমান হলো, আর সেই রাগ অভিমানকেই আমরা বজ্রপাত রূপে দেখি। আর এতেই শুরু হলো দেবাদিদেব মহাদেব এবং দেবী দুর্গার মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া। সেই ঝগড়াকেই আমরা বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি রূপে দেখি। অবশেষে দেবী দুর্গা তার অশ্রুপাত করে, যাকে আমরা বৃষ্টি রূপে দেখি, দেবাদিদেব মহাদেবের রাগ অভিমান ভঞ্জন করে অনুমতি নিয়ে বাপের বাড়ি আসেন, মানে আমাদের কাছে আসেন, আর আমাদের আনন্দে ভরিয়ে দেন। আর সেই দিনের অপেক্ষা আমরা সারা বছর করি, আর তেমনই করছি এখন, আর কয়েকদিনই বাকি। আর তারই প্রস্তুতি চলছে আমাদের কলকাতায়, সারা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে। আর সেই প্রস্তুতিরই এক ঝলক আমি এখানে তুলে ধরেছি। এটা হলো সল্টলেক একে ব্লক, কলকাতার একটি মণ্ডপ, যেই মণ্ডপের থিমেই ফুটে উঠছে বা উঠবে বাঙালির এক আবেগ, কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। তারই জন্মশতবর্ষ উপলক্ষে তারই থিমে সেজে উঠছে এই মণ্ডপ, সল্টলেক একে ব্লক। তো বন্ধুরা, পুজোর সময় অবশ্যই তোমরা এসো আর এই মণ্ডপ দেখে যেও। আর কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে লিখে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।